একটি থার্মোকল গোলাকার করে কেটে নিয়েছিলাম, আর আর্টিফিশিয়াল কিছু ক্লে বাজার থেকে এই মুহূর্তে কেনা পাওয়া যায়, এগুলো খুব কম টাকায়। তো আমি এখানে তার মধ্যে থেকে যে ব্লু কালারের যে ক্লেটা ছিল ওই থার্মোকলের উপরে আমি একটা লেয়ার চাপিয়ে নিয়েছি। তারপরে গ্রিন কালার নিয়ে এই শেপে একটি করে রাখলাম, আর কিছু গ্রিন কালার, এটি হচ্ছে লাইট গ্রিন, এই লাইট গ্রিন ক্লেটা দিয়ে এরকম করে আমি একটি পদ্ম ফুলের পাতা শেপে করে নিলাম। তো করে নেওয়ার পর আমি প্রত্যেকটা একটা একটা করে এইরকম করে আমি এই ব্লুর উপরে আমি পেস্ট করব। তো আস্তে আস্তে এগুলো সব হয়ে যাওয়ার পর আমি ইয়েলো কালারে এটা নিয়েছিলাম, একটি পদ্ম ফুলের সাইড থেকে যে পদ্মর পাপড়ি হয় সেম পাপড়িগুলো, এই পাপড়িগুলো করেছিলাম পিঙ্ক কালার দিয়ে, খুব সহজেই করা যেতে পারে হাতে শেপ নিয়ে। তারপরে ওই যে কাণ্ডটা করে কালো কালারের যে ছোট ছোট করে আমি বলের মতো করে নিয়েছিলাম, এইগুলো এর ইয়েলোর উপরে আমি সাজিয়ে নেব। যেমন পদ্ম ফুলের উপরে এইরকমটা একটা কালো কালো দেখলে বেশ ভালো লাগবে, ফোটানো পদ্ম ফুলটা বেশ সুন্দর হয়। তারপরে করলাম এই যে ইয়েলো কালার কমপ্লিটের পর আমি হোয়াইট কালার একটি ক্লে নিলাম, ক্লেটিকে পুরোটাই আগে ফ্ল্যাট করে নিয়েছিলাম ভালো করে। তারপরে এখানে একটি শঙ্কর আকারে, দেখতেই পাচ্ছেন আমি একটা শঙ্কর আকারে শেপটা নিয়ে এসেছি, বেশ কিছুটা হয়ে এসছে। তারপরে এই শঙ্কের আকারে করে নেওয়ার পর আমি এর উপরে একটা লম্বা করে সাদা ক্লে দিয়ে চারদিক থেকে আমি এটা রাউন্ড করব, করে শঙ্কের মুখটা যেমনটা হয় সেম এটা রাখবো। এইটুকু হয়ে যাওয়ার পর আমি এখানে বসিয়ে দেব। বেশ ভালো লাগছিল। তো পরপর আরও ভালো লাগবে, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, আর দেখতে থাকুন আমার ফুল ভিডিওটি। এরপরেই আমি যাই যে জগন্নাথ করব। জগন্নাথের জন্য তিনটে কালার, ব্ল্যাক, ইয়েলো আর এই হোয়াইট কালারটা পরপর তিনটি সাজিয়ে নিয়েছিলাম। এর উপরে এবার প্রত্যেকের চোখ, নাক, মুখ এইগুলো আমি আস্তে আস্তে সাজাবো। যেমন প্রথমত জগন্নাথের এটা সাজাচ্ছি, জগন্নাথের দুপারে রেড কালারে এটা দিয়ে আমি চোখের আকারে করে নিয়েছিলাম। তারপরে উপর থেকে সাদা কালারটা দেওয়ার পর মুখটাও করে নিয়েছিলাম। এই মুখটা করে নেওয়ার পর বাকি রইল আমার এখানে মাঝখানে যে হোয়াইট কালারটা দিয়েছি, এটা হচ্ছে নাক। যেহেতু আমি ব্ল্যাকের ওপর করছি আর দেখতেই পাচ্ছেন অনেক ছোট নিখুঁত কাজ করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এখানে আস্তে আস্তে অনেকটা সময় নিচ্ছিল, এত সময় আমি ধরে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে আমার কাজগুলো দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এতটুকু করে নেওয়ার পর মনে হলো ওই জগন্নাথের মাথায় যে চূড়াটা সেটিও কিনা করা যায় কিনা, তো তার জন্যে আমি এইভাবে কিছুটা অংশ করে নিয়েছিলাম, উপর থেকে জুড়ে দিতে বেশ ভালো লাগছিলো। তাই এক এক করে এইরকম করে আমি তিনজনকে সাজিয়ে নিয়েছিলাম। এই তিনজনকে সাজিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এই শঙ্কের মুখে করে এবার বসিয়ে দেওয়ার পালা। তো বন্ধুরা, আমি এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই তিনজনকে শঙ্কের মুখে করে বসিয়ে দেখালাম। তো পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা দেখা মাত্রই আমাকে একটু জানাবেন, আর এর যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেটিও আমাকে একটু জানালে খুব ভালো হয়, যাতে আমি আগামী দিনে আরও এই ধরনের 3D কিছু কাজ আমি দেখাতে পারি।
তো বলে রাখি, পরপর আপনারা যদি এই পেজে বা আমার এই প্রোফাইলে ঢোকেন, তো সেক্ষেত্রে বুঝতেই পারবেন বা দেখতে পাবেন ক্লে, ড্র সবই করা আছে।